শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মেহেদী হাসান। গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। তিনি আজ রাজশাহীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাজশাহী বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আলী রিয়াজ বলেন, গণভোট আয়োজনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত এবং এটি জনগণের মতামত নেওয়ার একটি ঐতিহাসিক সুযোগ। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনা, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করতে জনগণের ম্যান্ডেট প্রয়োজন, আর সে কারণেই গণভোট আয়োজন করা হয়েছে। সম্মেলনে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও আরএমপি কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান। আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের প্রার্থী খুরশিদ আলম। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে খুরশিদ আলম বাচ্চু তার প্রার্থিতা ফিরে পান। তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি এবং গণভোট সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে সড়ক প্রচারণা চালিয়ে যাচ্ছে নাটোর জেলা তথ্য অফিস। আজ সকাল ৯টা থেকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এবং বড়াইগ্রাম পৌরসভা এলাকায় সংগীতের মাধ্যমে প্রচারণা শুরু করা হয়। উপজেলার ৭টি ইউনিয়নের সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে এই প্রচারণা চলছে। সড়ক প্রচারণা চলবে সন্ধ্যা পর্যন্ত। সড়ক প্রচারণায় নির্বাচনের সময়সূচি, আচরণবিধি, গণভোটের বিষয় এবং গণভোটের ব্যালট, একই সাথে ২টি ব্যালটে ভোট প্রদান ইত্যাদি সম্পর্কে ধারণা প্রদান করা হচ্ছে। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, ভোট প্রদানে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে জেলা তথ্য অফিস নিয়মিত সড়ক প্রচারণা ছাড়াও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, 10 মিনিটস ব্রিফ, ভোটালাপ ইত্যাদি কর্মসূচি আয়োজন করে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় প্রকল্প সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে প্রকল্পের উন্নয়ন, নিয়মিত কিস্তি পরিশোধ, সুদের হার কমানো, সদস্যদের পরিবার ও প্রতিবেশীদের মধ্যে বাল্যবিবাহ রোধ, সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে অবৈধভাবে দখল করা স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ, উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগ। আজ সকালে অভিযান শুরু করা হয়। এতে নেতৃত্ব দেন পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত অফিসার আসাদুজ্জামান আসাদ। অভিযানকালে তারা জানান, নজিপুর বাসস্ট্যান্ডের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসানোর কারণে যানজট সৃষ্টি হচ্ছিল এবং সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে গত শনিবার মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ীদের পূর্বেই সতর্ক করা হয়। বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত সান অ্যান্ড সি হোটেলে যৌথ অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আজ দুপুরে এই অভিযান পরিচালনা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। সূত্র জানায়, সান অ্যান্ড সিতে খাবার প্রস্তুতের ক্ষেত্রে নিষিদ্ধ ও ক্ষতিকর কেমিক্যাল হাইড্রোজ এবং সাল্টু ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত সহ মারাত্মক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইনের একাধিক ধারা লঙ্ঘনের দায়ে হোটেল কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে খাবারে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক দ্রব্য জব্দ করা হয় বলে জানান নিরাপদ খাদ্য কর্মকর্তা। নাটোর জেলার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে হলুদের কন্দ অর্থাৎ বীজ এবং রাসায়নিক সার প্রদান করবে সরকার। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রদেয় উপকরণের আর্থিক মূল্য
13,92,000 টাকা। সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে তাদের 20% জমিতে হলুদ চাষাবাদের জন্য 100 কেজি করে কন্দ এবং 5 কেজি করে ডিওপি ও এমওপি সার প্রদান করা হবে। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, ইতোমধ্যে জেলার 7টি উপজেলা পর্যায়ে উপকারভোগী কৃষকদের তালিকা এ সংক্রান্ত জেলা কমিটিতে অনুমোদন করা হয়েছে। অতি দ্রুত উপজেলা পর্যায়ে প্রণোদনার বীজ ও সার হস্তান্তর করা হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 9.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 43%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:35। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।